বাড়িতে গিয়ে আমি মার সাথে বাবার সাথে এক সপ্তাহ 2 সপ্তাহ কাটাতে পারি, মার হাতে রান্না খেতে পারি, কিন্তু ওর সেই সুযোগটা নেই। মা রান্না করে বলে যে খেয়ে যা, ও বলে আমার সময় নেই, এখন ওটি আছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন ফার্মেসি ফ্যামিলি ছিল ছোট, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেমন শুরু হলো, আমাদের হাত দিয়েই শুরু হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি। আমি 1988 সালে ম্যাট্রিক পাস করেছি, 1988। দেন 1990 এইচএসসি পাস করেছি। প্রথমে মেডিকেল ভর্তি হয়েছিলাম, পড়তে ইচ্ছা করে নাই, ছেড়ে দিয়ে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি পড়তে। অনেকেই বললো যে ফার্মেসি পড়ে কী করবা, আমি বললাম ফার্মেসি ইজ দ্য ফাদার অফ মেডিসিন। আবার বলতো ফার্মেসি ইজ দ্য ফাদার অফ ডক্টর, এরকম নানান ধরনের স্লোগান আর ইয়ে থাকতো। তো আমি ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হলাম, আমার থার্ড চয়েস ছিল সেটা, ফার্স্ট চয়েস ছিল ঢাকা মেডিকেল, পরে সালিমুল্লাহ। হয়তো চলে আসতাম মাইগ্রেশনে, কিন্তু পড়ি নাই, ফার্মেসি পড়েছি। বাট আলহামদুলিল্লাহ আই ফিল প্রাউড দ্যাট আই এম এ ফার্মাসিস্ট। এবং বলে রাখি, নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিটারমিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যখন মেডিকেল ছেড়েছি 1990 সালে, ভর্তি হলাম না, তখন আমার এলাকায় ডাক্তার ছিল আমার উপজেলাতে মাত্র হাতে গোনা 4-5 জন। তো বাবা মা চাইতে ডাক্তার হোক ছেলে। আমি যখন ভর্তি ক্যান্সেল করে বাড়ি গেলাম, বাবার মন খারাপ, মায়ের মন খারাপ, আত্মীয় স্বজনের মন খারাপ, ছেলে ডাক্তার হবে কি না কি, মাথার মধ্যে ভূত চাপছে, মেডিকেল ছেড়ে চলে আসছে ফার্মেসিতে। আমি আমার আব্বাকে বললাম আমি ফার্মেসিতে ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইফ আল্লাহ উইশ আই উইশ টু বি এ প্রফেসর অফ ফার্মেসি। দ্যাট ওয়াজ মাই কমিটমেন্ট টু মাই প্যারেন্টস, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম নাও অ্যাজ এ প্রফেসর অফ ফার্মেসি, ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, এটা বলার উদ্দেশ্য হলো যে তোমাদেরকে জানানো যে তোমার ইচ্ছা শক্তিটা কতটুকু থাকলে তুমি তোমার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারো। ওকে, এবং আমি মনে করি আমি ফার্মেসি ছেড়ে দিয়ে ভুল করেছি তা না, ভালোই করেছি। কারণ আমার ছোটো ভাই ডাক্তার, আমি পড়ি নাই, আমার পড়াটা ডাক্তার হয়েছে, ও ময়মনসিংহ থেকে পাশ করেছে, ও এখন বক্ষব্যাধি স্পেশালিস্ট। তো ও বাড়িতে গিয়ে আমি মার সাথে বাবার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটাতে পারি, মার হাতে রান্না খেতে পারি, কিন্তু ওর সেই সুযোগটা নেই। কেন? ভেরি বিজি লাইফ। মা রান্না করে বলে যে খেয়ে যা, ও বলে আমার সময় নেই, এখন ওটি আছে, এই ক্লিনিক সেই ক্লিনিক দৌড়ে বেড়াই। লাইফ ইজ ভেরি বিজি, সো দিস ইজ ডিফিকাল্ট, বাট আই এনজয় দ্য টাইম। এলাকায় যাই, মানুষের সাথে মিশি, কথা বলি, সময় কাটাই, ভালোই লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এমফিল করেছি। দেন প্রথমে জয়েন করেছিলাম আফটার মাস্টার্স। আমি ওকে, অ্যানাদার থিং, আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ পার্ট টাইম এমপ্লয়ি when I was a student at মাস্টার্স লেভেল। এবং আমি বলে রাখি, আমি পার্ট টাইম করে যে স্যালারি পেতাম, তখন ফুল টাইমও অনেক সেই সময় সেই স্যালারি পেত না। এবং গভর্নমেন্ট জবের বিসিএস কর্তারা তার থেকে আমার অর্ধেক স্যালারি পেত, অর্ধেকও না, অর্ধেকেরও কম পেত। খেয়াল করো কি বললাম। আমি অনার্স শেষ করলাম, করে জয়েন করলাম একটা কোম্পানিতে, ট্রেডিং কোম্পানি, ইন্ডেন্ডিং ফার্ম বলে সেটাকে। ওই সময় হাতে গোনা 20টা ফার্ম ছিল, তার ভিতরে ওয়ান অফ দ্য লিডিং ফার্ম। আমার স্যার চৌধুরী মাহমুদ স্যার, উনি আমাকে বললেন যে একজন এক্সপার্ট চাচ্ছে, তুমি যাও, কি জয়েন করো। আমি বললাম স্যার আমার তো থিসিস ওয়ার্ক চলতেছে, আমি কীভাবে যাবো? বলে সমস্যা নাই, তুমি ওখানে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করবা, তোমার ফ্রিডম থাকবে। গেলাম, আমাকে বলে কত টাকা চান? আমি বললাম 5,000 টাকা দিলেই হবে। তো আমি একবেলা ওখানে কাজ করতাম 9টা থেকে 12টা, দেন ল্যাবে ঢুকতাম থিসিস করতে। ল্যাবেতে ঢোকার পরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করেছি থিসিসের কাজ। সো মজার ব্যাপার হলো ওই সময় আমার আরেকটা অফার আসলো পার্ট টাইমের, সেটা হলো মাসে 1 দিন যেতে হবে, 3,000 টাকা। তো 1997-এর 5 দিন 8,000 টাকা, ইটস হিউজ। সচিব সাহেবদের বেতন এত টাকা ছিল না ওই সময়, কিপ ইন মাইন্ড, অনেক টাকা কিন্তু। আলহামদুলিল্লাহ। দেন 1998-এ আমি কেবল থিসিস জমা দিয়েছি, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বললো যে প্লিজ কাম টু জয়েন আস অ্যাজ অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, গেস্ট ফ্যাকাল্টি জয়েন করো, এখানে কিছু ক্লাস দাও। আমি বললাম আমি তো খুব বিজি, ঢাকাতেই আমার 2টা ইনভলভমেন্ট, আমি আবার এখানে আসবো কীভাবে? বলে তোমার ফ্রিডমে তুমি আসো। শুরু করলাম ওখানে। তো ওখানে আমি মাসে 1 দিন যেতাম খুলনা বিশ্ববিদ্যালয়ে, ওদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ পড়িয়েছি, তারপরে আর সুযোগ হয় নাই। কেন? ইন দ্য মিন টাইম আমার টার্গেট তো আমি বলে দিয়েছি, টার্গেট হলো কি, ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক হওয়া।